শীতের আবহে কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে। দিগন্তজোড়া হলুদ রঙের এই সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ঢাকার সাভারের বংশী নদী পার হয়ে ধামরাইয়ের রূপনগর গ্রামে ভিড় করছেন দর্শনার্থীরা। আমরা এই সরিষা খেতে ঘুরতে আসছি আর কি, এমনি ছবি তোলার জন্য বাচ্চাদের নিয়ে। ভালোই লাগছে, চারপাশে হলুদ অনেক, ভালো লাগছে দেখতে। আমরা রূপনগর আসছি, এখানে সরিষা ক্ষেতে ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে। ছেলেরা খুব আবদার করতেছিল, ঘুরতে আসছি, ভালোই লাগলো। সাভার এলাকা একটা শিল্প নগর, এখানে আসলে লক্ষ লক্ষ লোকের বসবাস। সাভার নদীর পাড়টা পার হলে এখানে রূপনগর আছে, এখানে এত সুন্দর আসলে পরিবেশ, না আসলে আসলে বোঝা যায় না। ভালো লাগলো পাগলপুর পাগলপুর থেকে আসি সরিষা ফুল দেখতে। মানে প্রকৃতির সাথে সরিষার ক্ষেতে ছবি তুললে খুব ভালো লাগলো। মানে এলাকাটা খুবই আলোচিত এলাকা। আমরা মাঝে মাঝে আসি পরিবার সহ, এবং একাও আসি মাঝে মাঝে ঘুরতে। এই প্রকৃতির মাঝে একটু সময় দিলে নিজেকে খুব ভালো লাগে আর কি। পরিবার বা প্রিয় মানুষটিকে নিয়ে হলুদের রাজ্যে ভ্রমণের এই স্বাদ যেন সরিষার মিষ্টি গন্ধের মতোই প্রাণবন্ত। তাই তো শহরের কোলাহল পেরিয়ে রূপনগরে স্বস্তি মিলছে প্রকৃতি প্রেমীদের। আমরা এখানে বেড়াতে আসছি সবাই মিলে, পরিবার মিলে। সরিষা খেতে সবাই আসছে, আমরাও বেড়াতে আসছি, ভালো লাগতেছে অনেক। আর সরিষা ফুল যেহেতু একটা সিজনাল ফুল, একটা সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে আসা। এই সৌন্দর্যটা আসলে গ্রাম বা শহরের বাইরে গেলে এটা পাওয়া যায়। যেহেতু আমরা শহরে থাকি, শহরের মধ্যেই যে এত সুন্দর একটা জায়গা, এর জন্য আসা। দর্শনে এসে অনেকেই দুপায়ে মারিয়ে দিয়ে যাচ্ছেন ফসলের মাঠ, যে কারণে ক্ষুব্ধ সরিষা চাষিরা। ফুটনগর, রূপনগর এবং কি কাজিয়ালগঞ্জ এলাকা, এখানে আমরা পত্তন নিয়ে, আমরা এখানে জমি পত্তন নিয়ে আমরা অনেক শস্য বুনি। নিরীহ মানুষগুলি নদীর উপর থেকে ফ্ল্যাটের লোকজন এসে আমাদের এখানে এসে ভিড় জমায় শস্য ক্ষেতের মধ্যে। আর শস্য নষ্ট করে করে তারা সেলফি তোলে, ছবি তোলে। আমরা কিছু বলতে গেলে তারা আমাদেরকে কেন্দ্র করে আমাদেরকে ধায়া মারতে আসে। কেউ বকা দেয়, কেউ বলে আমরা এমপির পোলা, কেউ বলে আমরা মন্ত্রী পোলা, কেউ বলে অমুকের ব্যারিস্টার, আমরা চাকরি করি, হ্যান করি ত্যান করি, আমরা প্রশাসন, বিভিন্ন প্রকার আমাদেরকে ভয় দেখায়। তাদেরকে বলতে বলতে গেলে তারা আমাদের কথা শুনে আমাদের শস্য নষ্ট করে। আমরা শস্য এভাবে নষ্ট করে দিলে তাহলে আমরা কিভাবে এই শস্যগুলো আবাদ করবো? শহরে জীবনযাপনের বিরক্তি ভুলতে পাটে যাওয়া সূর্যের আলোয় হলুদের পরশ যেন মনের ডানা মেলে উড়ে যায়। মেঠো পথ আর মুক্ত বাতাসে যেন আবার উজ্জীবিত হয়ে ওঠে গ্রাম আর প্রকৃতির প্রেম। তোফা সানি, গ্লোবাল টেলিভিশন, সাভার, ঢাকা।